নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় কি। আপনি নিজে কি বুদ্ধিমান, বা বুদ্ধিমান ব্যক্তিদের ভেতরে কি কি লক্ষণ দেখা যায় এবং কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে সামনের ব্যক্তি বুদ্ধিমান কি না, এবং এই লক্ষণগুলি যদি আপনার ভেতরেই থাকে তাহলে নিশ্চয়ই আপনি একজন বুদ্ধিমত্তার পরিচয় রাখেন এবং বুদ্ধিমান ব্যক্তি। তাহলে লক্ষণগুলো এখন আমাদের আলোচনা করা যাক। তো প্রথমত যে লক্ষণ, বুদ্ধিমান ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতেই চুপ থাকেন। সেটা অনেক আনন্দের সময়ও যেমন পরিস্থিতি থাকে এবং কোনো কারণে কোনো দুঃখের সময়ও একই পরিস্থিতি থাকে মনের। আনন্দের সময় সেটা অনেক উচ্ছ্বাসিত হয়ে বহিঃপ্রকাশ করেন না, বা কোনো যদি সামাজিক বা পারিবারিক দুঃখ আসে, বেদনা আসে, তাহলে সেটাও সাদরে খুশি মনে গ্রহণ করেন। সব সময় মুখে তাদের একটা উজ্জ্বল একটা হাসি হাসি ভাব লক্ষ্য করবেন, এবং এই লক্ষণটি যদি আপনার ভেতরে থাকে অবশ্যই আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এবং বুদ্ধিমান ব্যক্তিরা দেখবেন সব সময় খুব ভেবে চিন্তে কথা বলেন। মানে যেখানে 10টা কথা বলার প্রয়োজন, ভাবটাকে সম্প্রসারণ করে এক কথায় প্রকাশ করার চেষ্টা করেন। এছাড়াও সব সময় একা থাকতে পছন্দ করেন। একা থাকা মানে এই নয় একদমই নিরিবিলি সে থাকবে। দেখা যাচ্ছে কোলাহলপূর্ণ জায়গা থেকে একটু নিরিবিলি একাকিত্ব সে বেশি পছন্দ করে, কমফোর্টেবল ফিল করে। আবার অনেকেই আছেন যে হই হুল্লোড়ের সঙ্গে বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন পার্টি, বিভিন্ন ওকেশনে ঘোরাফেরা, আমোদ আহ্লাদে বেশি মেতে ওঠেন। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা এসব থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করেন। তথাপি কিন্তু তা নয় যে তাদের জীবনে কোনো আনন্দ, খুশি বা হ্যাপিনেসের প্রয়োজন নেই, আছে, কিন্তু তথাপিও ব্যক্তিগতভাবে তারা একটু একা থাকতে বেশি পছন্দ করেন। 4 নম্বর যে পয়েন্টটা, যারা একটু কম বুদ্ধিসম্পন্ন মানুষ বা বোকা টাইপের মানুষ বা কম বোঝেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক বা বন্ধুত্ব রাখেন না। কেননা বোকার সঙ্গে তর্কে জড়িয়ে সে কখনোই কোনো ক্ষেত্রেই তাকে বোঝাতেও পারবে না এবং জয়ী হতে পারবে না। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির লক্ষ্য করলে দেখা যায় সব সময় তার থেকে কম বুদ্ধিমত্তার পরিচয় সম্পন্ন ব্যক্তির সঙ্গে বেশি মেলামেশা করেন না। 5 নম্বর যে পয়েন্টটা, যে কোনো পরিস্থিতিতেই জীবন নিয়ে কোনো প্রকার অভিযোগ নেই। বিষয়টা হয়তো আশা করি সবাই একমত হবেন। দেখুন, আপনি আমি পারিপার্শ্বিক সবাইকে ঈশ্বর সৃষ্টি করেছেন। তিনি কখনো সুখ দেবেন, কখনো দুঃখ দেবেন। যেরকম রাতের পরে দিনের আলো উদয় হয়, তদ্রূপ দিন শেষেও কিন্তু রাত কখনো কখনো আসতে পারে। তদ্রূপ লাইফে কখনো সুখ, শান্তি বা দুঃখ, কষ্ট এ নিয়ে বিচলিত হন না। জীবনের উপর কোনো অভিযোগ থাকে না। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই নিজেকে কোনো তর্কে জড়ান না। তাকে হয়তো বুঝে না বুঝে কেউ কোনো অভিযোগ করছে, সেখানে তিনি প্রতিবাদ করতে যান না। 2-1 কথায় শান্তভাবে সেই স্থান তৎক্ষণাৎ পরিত্যাগ করেন। এবং বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে একটা জিনিস সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘরের বা পরিবারের বা একান্ত ব্যক্তিগত ব্যক্তির কোনো ভালো মন্দ কথা বাইরে কিন্তু বন্ধুবান্ধব বা সমাজের কোনো লোকের কাছে সেগুলো প্রকাশ করেন না। এটা একটা মহৎ গুণ। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই ঘরের কথা পরকে জানান না।
আর লাস্ট যে একটা টপিকস নিয়ে কথা বলবো, যে আলোচনাটা করব, সেটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, লাস্ট বা শেষ টপিক। সেটা হচ্ছে বিপদের সময়ে শান্ত অবিচল থাকা। বিপদ আসলে বুঝে শুনে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বুদ্ধিমান ব্যক্তিরা অনেক আনন্দে যেমন উচ্ছ্বাসিত হন না, তদ্রূপ কোনো বিপদ যদি আসে, সেটা তার আর্থিক হোক, সামাজিক হোক, সাংসারিক হোক, কিন্তু শান্ত চিত্তে সেটার সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করেন। যে আজকে যে পয়েন্টগুলো বললাম, এগুলো যদি আপনার ভেতরে বা আপনার ফ্যামিলির ভেতরে বা সমাজের কারো ভেতরে এই গুণগুলো যদি দেখতে পান, তাহলে মনে করবেন তারা বা আপনি নিশ্চয়ই একজন বুদ্ধিমান ব্যক্তি। তো আমার এই কথাবার্তা বা ভিডিও যেগুলো সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত এবং মননশীল চিন্তাধারার থেকেই আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে এবং ভালো মনে হয়, তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এবং আপনাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আজ তবে এখানেই শেষ করছি। নমস্কার।